পাহাড়ে ডেকে পাঠালেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। তাওরাত কিতাব হলো পবিত্র কোরআনের মতো একটি আসমানি কিতাব, যা মূসা আলাইহিসসালামের ওপর নাজিল হয়েছিল। আল্লাহর ডাকে মূসা আলাইহিসসালাম তখন তার জাতিকে 40 দিনের জন্য সেখানে রেখে তুর পাহাড়ের উদ্দেশ্যে চলে গেলেন। মূসা নবী চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই শামরি নামক এক জাদুকর ব্যক্তি বনি ইসরায়েলদেরকে পথভ্রষ্ট করতে শুরু করলো। শামরি বলল, দেখো, মূসা আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে আর আমাদের মধ্যে ফিরে আসবে না। তাই আমাদের এখন একটি প্রভুর প্রয়োজন পড়বে, যাকে আমরা দেখে দেখে পূজা করতে পারবো। শামরি তখন বনি ইসরায়েলদের সকলের সোনারূপা একত্রিত করে সেটাকে গলিয়ে একটি গরুর মূর্তি তৈরি করলো, এবং শামরি তার জাদুর মাধ্যমে রহস্যময়ভাবে সেই গরুর মূর্তিটির ওপর এমন কিছু করলো যে যার মাধ্যমে গরুর মূর্তিটি গরুর মতো শব্দ করতে লাগলো, যার ফলে উপস্থিত বনি ইসরায়েলরা সেটা দেখে অনেক অবাক হয়ে গেল। এবং শামরি বলল, এটাই তোমাদের সৃষ্টিকর্তা এবং এটাই নবী মূসা